কেউ বিবাহ করছে, দ্বিতীয় একটা হালাল তার জন্য, তার প্রয়োজন, সে বুঝে প্রয়োজন সে করছে। একজন লোকও পাওয়া যাবে না নামাজ তার পক্ষে, বেনামাজ বিপক্ষে আছে, নামাজিটা পর্যন্ত। হ্যাঁ, শুরু করছে কি ফিতনা শুরু করছে, চোখ খারাপ, নেকেট চরিত্র, তুমুক তুমুক। যারা এতে লিপ্ত প্রত্যেকেই কাফের। তারা হালালকে তারা বিদ্রুপ করতেছে, অস্বীকার করতেছে। প্রত্যেকেই বেঈমান, যদিও হজ করে, যদিও উমরা করে, যদিও 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, যদিও জুমা পড়ে, যদিও নিজের খুব বড় মুবাল্লিগ বানাইছে, তো বেঈমান কাফের। ইমান নাই, ও তো আল্লাহর হালালকে হালালই মনে করতেছে না, সমালোচনা করতে, দোষারোপ করতেছে, গালি দিতেছে। ব্যাপারটা ব্যবসাখানায় গেলে কইতে পারতো না কেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালইতাযাওয়াজ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, জুমার নামাজের পরে আমরা এতক্ষণ মুখতাসার মামুলাত আদায় করলাম, বলি আলহামদুলিল্লাহ। আরেকটা জরুরি আমল হচ্ছে এখন বিবাহের আমল। একজন মুসলিম পুরুষ ও মুসলিম নারীর ভিতরে বিবাহ অনুষ্ঠিত হবে। আমরা উপস্থিত সকলেই যারা আছি এই মজলিসে সাক্ষী, এবং সবাই দোয়া করব আল্লাহ তাআলা যাতে এই পুরুষ এবং নারীর জীবনকে বরকতময় বানায় দেন। বিবাহ করা ইসলামের শিআর এবং বৈশিষ্ট্য। যদিও সকল জাতি ধর্মের মধ্যে, ধর্ম তো না অধর্মের মধ্যে বিবাহ আছে, তো এটা হলো খায়েশাত পূর্ণ করার জন্য। আর আমাদের ইসলামের বিবাহ শুধু খায়েশাত পূর্ণ করার জন্য না, যা হলো ঈমান রক্ষার জন্য, সতীত্ব রক্ষার জন্য, এবং রসূল আকদাসের উম্মত বৃদ্ধি করার জন্য। এই জন্যই আমাদের বিবাহের মধ্যে আছে সওয়াব। বিবাহ পরবর্তী সকল কাজের মধ্যেই সওয়াব। তবে সওয়াব শুধু তাই না, এর দ্বারা ঈমান বৃদ্ধি হয় এবং পূর্ণতা লাভ করে। এই জন্য হাদিসের মধ্যে আছে, মান তাযাওয়াজা ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে বিবাহ করলো সে ঈমান পূর্ণ করলো। এর আগে অপূর্ণ থাকে, বিবাহের আগ পর্যন্ত বয়স যতই হোক, কালিমা যতই পড়ুক, হজ উমরা যতই করুক, কিন্তু থাকে অপূর্ণ। বিবাহ করলে পূর্ণ হয়। কেন? বিবাহ করার দ্বারা অনেক বিষয় আছে যেগুলি আমল করার সুযোগ মিলে, এবং অনেক আহকাম শরীয়তের আছে যেগুলি এর আগে আমল করার সুযোগ হয় না। স্ত্রীর কি হক, তার পাওনা দেওয়া না কি, বিবাহের আগে তো এ তো থাকেই না। শাশুড়ির কি হক, শ্বশুরের কি হক, তাও থাকে না। একই সঙ্গে বাবা মার কি হক, স্ত্রী বাবার মধ্যে কি আচরণটা করতে হবে, এর কোনো কিছু থাকে না এর আগে। বিবাহের পরে সব একবারে আসে, অনেক কিছু শরীয়তের বহু আহকাম বিবাহের আগে আমার থেকে আমল করার সুযোগ হয় না। বিবাহের পরে এইসবগুলি দাঁড় করলে আমল করতে হয়। আর হুকুম পূর্ণ করার দ্বারা ঈমানটা পাকা হয়, পূর্ণ হয়। এই জন্য ফাকাদ ইসতাকমালাল ঈমান বলা হয়েছে। প্রত্যেক যুবকের দ্রুত বিবাহ করা জরুরি, বিশেষ করে এই সময়ে। আমরা তো অনেকদিন পরে, আমাদের অনেকদিন আগে হক মাদানী রহমতুল্লাহ, হুসাইন মাদানী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে আমি আমার ছেলেকে 17 বছর বয়সে বিয়ে করাবো। ঠিক তাই তিনি করছেন, আমার ছেলেকে 17 বছর বয়সে বিয়ে দিয়েছেন। আমিও নিয়ত করছিলাম এইটা, আমার ছেলেকে আমি তাই করছি, 17 বছর বিয়ে দিছি বড় ছেলেকে, বড়টাকেও তাড়াতাড়ি বিয়ে দিছি, যাতে কিনা খারাপ পথে যাইতে না পারে, গুনাহের পথে না যাইতে পারে, গুনাহের দরজা না খুলে। এই জন্য এর গুরুত্ব অনেক বেশি। আমাদের মধ্যে সংকীর্ণতা কাজ করে, বেশিরভাগ মুসলিম এই রোগে আক্রান্ত। কাফিরদের স্বভাব নিয়ে বসে রয়েছে, কি ছেলে এখনো কিছু করে না, নিজের পায়ে দাঁড়ায় নাই, চাকরি নাই, বাকি নাই, ব্যবসা নাই,
ও নিজেই খায়, আমাদের মধ্যে আমরা খাওয়াই, ওর বউরে কি খাওয়াইব, এই চিন্তা ভাবনা করে করে দেরি করে এদিকে ছেলেটা স্বাস্থ্য নষ্ট হয়, নানান কুচিন্তায় লিপ্ত হয়। শুধু কুচিন্তা না, আজকাল তো অনেক কুকর্মে লিপ্ত হয়, জেনা ব্যভিচার এবং অত্যাধুনিক জেনা, হাতের দ্বারা অন্যায় হস্তমৈথুন ইত্যাদি এমন সব কিছু করে যা আসলে মুখ দিয়ে উচ্চারণ করা কঠিন। আল্লাহ তাআলা স্বাস্থ্য রক্ষার জন্য, লজ্জাস্থানের হেফাজতের জন্য একমাত্র বিবাহ ব্যবস্থা করছেন। আরেকটা ছিল শরিয়াতে, এখনো আছে, কিয়ামতের আগে হয়তো আবার আসবে, এখন বুজুদে নাই, সেটা হলো বাদী। যুদ্ধে যারা কাফেররা পরাজিত হয়েছে, তাদের মাল এবং তাদের মহিলা ইত্যাদি মুসলমানদের হাতে আসছে গনিমত হিসেবে, এই সমস্ত বাদী যাদের বন্টনে তার ব্যবহার করতে পারবে, স্ত্রীর মতো ব্যবহার করা বৈধ, অন্য সব কাজও নিবে, ব্যবহার করবে। এই দুই পদ্ধতি ছাড়া অন্য কোনো পন্থায় যৌবনের ব্যবহার করলে আল্লাহ পাকের ঘোষণা, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এই দুই পন্থা ছাড়া অন্য কোনো পন্থা অবলম্বন করলে তারাই হলো সীমালঙ্ঘনকারী। আল্লাহ যাদেরকে সীমালঙ্ঘনকারী বলেন, তারা কি জান্নাতি হইতে পারবে? কখনো না, তারা জাহান্নামী। বিবাহ নিয়ে অনেক ইমান নষ্ট হয়। যেমন যে সমস্ত গার্জিয়ান চিন্তা করে খাওয়াইব কেরা, তাদের ইমান নষ্ট হয়, তারা এই আয়াত থেকে অস্বীকার করে। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা যুবক যুবতী, তাদের বিয়ে দিয়ে দাও। ইন ইয়াকুনু ফুকারা, তারা যদি অসচ্ছল হয়, সামর্থ্যবান না হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ নিজ দয়া তাদেরকে সচ্ছল বানায় দিবেন। আল্লাহ তো দয়া করে সচ্ছল বানানোর ঘোষণা দিলেন, আর আমি কেমন ইমানদার যাই বলেও খাইব কি করে, আর কিছু নাই, ও নিজেই খাইতে পারে না, তাহলে আমি এই আল্লাহর আয়াতকে অমান্য করতেছি, কাজের দ্বারা বিশ্বাসও করতেছি না। এই অবস্থা দুনিয়ার থেকে চলে গেলে বেঈমান হয়ে যেতে হবে, নাজাতের আশা করা যায় না। আমি যদি মুমিন হই, পাক্কা মুমিন, অর্ধেক মুমিন না, যে এই একবার দিয়ে বাকি কিন্তু মানি, খালি এই সময় না সারা বাড়ি নেই, বলে তবুও কাফের। এটাও মানানো লাগবে, একটা শব্দও মানানো লাগবে, একটা হরফ মানানো লাগবে, একটা পরিবর্তন করা দেব না। আল্লাহ বলছেন আমি তাকে সচ্ছল বানায় দিব, আর বলে কি করে খাইব? এটা সাংঘাতিক বড় আপত্তির কথা আল্লাহর আয়াতের উপরে। এরকম ভাবে কেউ বিবাহ করছে, দ্বিতীয় একটা হালাল তার জন্য, তার প্রয়োজন সে বুঝে, প্রয়োজন সে করছে, একজন লোকও পাওয়া যাবে না নামাজ তার পক্ষে। বেনামাজ বিপক্ষে আছে, নামাজ এটা পর্যন্ত। হ্যাঁ, শুরু করছে কি ফিতনা শুরু করছে, চোখ খারাপ, নেকেট চরিত্র, তুমুক তুমুক, যারা এতে লিপ্ত প্রত্যেকেই কাফের। তারা হালালকে তারা বিদ্রুপ করতেছে, অস্বীকার করতেছে, প্রত্যেকেই বেঈমান। যদিও হজ করে, যদিও উমরা করে, যদিও 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, যদিও জুমা পড়ে, যদিও নিজের খুব বড় মুবাল্লিগ বানাইছে, তো বেঈমান কাফের। ইমান নাই, ও তো আল্লাহর হালালকে হালালই মনে করতেছে না, সমালোচনা করতে, দোষারোপ করতেছে, গালি দিতেছে। ওই বাটা ব্যবসাখানায় গেলে কইতে পারতো নাকি চোখ খারাপ, হারাম যায় গেছে, করছে বিয়ে হালাল, পরে করে নাকি চরিত্র খারাপ, ওর চোখ ভালো না। তো চোখ ভালো না হলে বিয়ে করবে কেন? চোখ ভালো তো ব্যবসাখানায় যাবে, আরেক বেটে বলে থাকবো। সমাজের মধ্যে আমাদের অবস্থা এমন, আরেক বেটার বোর কাছে গেলে ওইটা এত কোনো আলোচনা বেশি হয় না, একদিন দিন গুঞ্জ হয়, পরে ঠান্ডা হয়ে যায়। আর বিয়ে করলে আলোচনা চলতেই থাকে, এটা কাম করলো। আর কোনো আলে বলা করলো তো কথাই নাই, ওরে বাপরে বাপ, জ্বর তুফান শুরু হয়ে যায়। মানে শয়তান এমন সুযোগ পায়, ব্যক্তির বেঈমান বানায় কবরে কেমনে দিব, এ কথা তো কইরে আইছে। আল্লাহ কাছে কয় কি, আল্লাহ তোমার বান্দা গুমরা করে ছাড়ুন, লাউদিল্লান্নাহুম ওয়া লাউমান্নিয়ান্নাহুম, আজ কাছে কসম খায়, হবে ইজ্জাতিকা লাউগফিয়ান্নাহুম আজমাইন, তোমার ইজ্জতের কসম খাকে ব্যক্তির গুমরা করে ছাড়ুন। যারা এইগুলি করে হেলার শয়তানের দল,
এরা গুমরাহের মধ্যে পড়ে গেছে গা, ইমান হারা হইতেছে। ছেলে পড়াশোনা করে, বিবাহের কথা বললে বাপ মা কয়, কি এত বড় কথা, উনি পড়াশোনা কর। তার মানে তার পড়াশোনা তার কাছে ফরজ। ছেলে যে গুনাহ করতেছে, বাঁচতে চায়, এটা ফরজ না। আপনারা বলেন পড়াশোনা ফরজ না গুনাহ থেকে বাঁচা ফরজ? কথা কয় না, জোরে জোরে কর। তাকওয়া ফরজ, গুনাহ থেকে বাঁচা ফরজ, পড়াশোনা ফরজ না। পড়াশোনা পরে, আগে ফরজ আদায় করতে হয়। মুসলমানের প্রত্যেকে যারা ছেলেমেয়েরা পড়াশোনা করে, বিশেষ করে দুনিয়ার লাইনে পড়াশ, ব্যক্তির বাপ মার মাথা গেয়ে লেগে রয়েছে। হ্যাঁ, এখন 30 বছর 10 বছর বাসি, এখন কিসের বিয়া? 20 বছর 25 বছর হোক, আমরা এই বসে বিয়ের নাম লই নেই। তুমি আকাম করছো, কে তো বলো আকাম করবো? কি অর্থ হইল এটা? এই বাপ মা প্রত্যেকেই জাহান্নামী, প্রত্যেকেই ছেলের শত্রু। এরা ছেলের মঙ্গল চায় না, গুনাহ থেকে বাঁচাইতে চায় না, উপরে উপরে খেলে আদর করে। এই আদর জাহান্নামে নেবে। তাকওয়া ফরজ, তাকওয়া। দাওরা বললো এইটা, ইফতা বললো এইটা। ইফতা পড়তেছে, আকাম মুকাম করতেছে, বাপ মা বিয়ে করা কারণ থেকে পড়তেছে, পড়া বাকি রয়েছে। ইফতা পড়া ফরজ না, বিয়ে করা, গুনাহ থেকে বাঁচা আগে ফরজ। গুনাহ থেকে বাঁচতে না পারলে বিয়ে করবে, এটাই শরীয়তের হুকুম। কিন্তু খবরদার, খবরদার, কোথায় আছি আমরা? স্বপ্নে জান্নাত দেখতেছি, বাস্তবে ঘুম থেকে উঠলে জান্নাত নেই। এক বেটা কয় কি, হুজুর আমাদের লালবাগ মাদ্রাসায় পড়াইতেন একজন উস্তাদ, আমিও তার কাছে পড়ি নাই, নিচের দিকে পড়াইতেন, আমার উপরে ছিলাম। এমনি খুব সাদা সাথে, আমার খুব রসিক মানুষ। সাদা সাথের মধ্যে রসিক হয়, এটা দেখা যায় খুব কম। চালাক হলে রসিক বেশি হয়, সাদা সাথে রসিক কম হয়, রাগ বেশি হয়ে যায়। কিন্তু উনি আবার সাদা সাথে রসিক। ওই দেখা গেছে ছাতা নিয়ে যে আসছে রোদের মধ্যে বা বৃষ্টির মধ্যে, ওই ছাতার বন্ধ করার ই হয় নাই, ঘরে ঢুকে বসে ক্লাস বন্ধ বসে ছাতার ধরে রাখছে। হুজুর এখন কি ছাতা? ও আচ্ছা, মন নাই তো, ঠিক আছে, ছাতা বন্ধ করো। জুতা একটা তেল লইছে, বগল লই আইছে, হুজুর জুতা? ও আচ্ছা, জুতা তো খুলছি, তো থন লাগবো, আচ্ছা নিয়ে থইলাম। এরকম প্রকৃতির মানুষ। তো উনি পড়াইতেছে যে সাহাবি কাকে বলে, যে রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে ইমানে নিয়ে, ইমান জীবদ্দশা ইমান অবস্থা দেখছি, ইমান নিয়ে মারা গেছে, সে সাহাবি। একজন কয়, হুজুর কেউ যদি স্বপ্ন দেখে রসুল্লাহ, তাহলে সাহাবি হবো না? কয় হ্যাঁ, যতক্ষণ স্বপ্নে থাকবি তখন সাহাবি হবি, স্বপ্ন বাইকে গেলে আর হবি না। সহজ মানুষটাকে জব করতেছে, আশ্চর্য। যতক্ষণ থাকবি স্বপ্নে ততক্ষণ সাহাবি হবি, সব ভেঙে গেলে আর কি হবি না, আমি থাকবি না। আমরা তো মুসলমান, স্বপ্নে দেখতেছি জান্নাত, যতক্ষণ স্বপ্ন আছে ততক্ষণই, ভেঙে গেলে আর জান্নাত নাই। এক বেটা প্রতিদিন স্বপ্ন দেখে কি সাজানো গোছানো জান্নাত, সে বেড়াইতে যায়, তারা নিয়ে যায় বন্ধু আইসা, এত রকম সব রকম সুখ সামানের, সুখের সামান, সব আসবাব সব ভরা, একেবারে সাজানো গোছানো দিয়ে খুব মনোমুগ্ধকর, খুব ভালো লাগে, প্রতিদিন দেখে। একদিন তার শাহের কাছে কয় কি, হুজুর আমি তো সব আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ সব কবুল করছে, মাফ হয়ে গেছে, জান্নাত আল্লাহ আমার দিছে, প্রতিদিন জান্নাত দেখি, জান্নাতে বেড়াই। শাহেক বুঝছেন যে এটা রোগাক্রান্ত, বলে একটা কাম করো, স্বপ্ন জান্নাত দেখলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। তোর খুব রাগ হয়ে গেছে, কি রে আমি জান্নাত দেখি, এটা হুজুরের কাছে ভালো লাগে না, হিংসুক, আমার জান্নাত দেখা উনি ভালো কয় না, কিসের শাহেক উনি, আমারও এটা লা হাওলা কম দামি, আমি জান্নাত দেখতেছি, ভালো হয়েছে। আচ্ছা, তো হঠাৎ আবার একদিন মনে হয়েছে কি হুজুর যে করলে একদিন কয়ে দেই তো, যেই কইছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মূর্তি সব ভেঙে চলে, কিচ্ছু নাই, গায়েব হয়ে গেছে, জান্নাত কিচ্ছু নাই। তাই বোঝা গেল কি, আসল জান্নাত না, এটা হলো শয়তানের জাল। আসলে কি লা হাওলা পড়ার লগে লগে শয়তান তো ভাগছে, কাজে ওরার সুযোগ নাই কিছু করার। তাহলে শেখ বুঝছেন আর রূপটা, আমাকেও যেসব জান্নাত দেখতেছি স্বপ্ন স্বপ্নে খালি জামু জামু, আমি বললাম আওয়ালে আসলে পড়াশোনা পথ নাই, যাইব নাই দি। ও ভাই ইমান ঠিক করি, তাকওয়ার জিন্দেগি অবলম্বন করি, ছেলে মেয়েদেরকে যত সময় বেশে দিয়ে দেই। প্রচলিত আইন ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আইন কি, 18 বছরের বালেক, এর আগে বিয়ে দেওয়া যাইব না, 22 বছরের বালেক, এর আগে বিয়ে দেওয়া যাইব না। এই আইন যে বিশ্বাস করেন, এর আগে নাবালেক মনে করে, সেই লোকটা বেঈমান কাফের, কোরআন সুন্নাহকে অস্বীকার করে।
আর যে এই আইনের পক্ষে ভোট দেয়, মার্কাজে যাই হোক, প্রচলিত আইনের পক্ষে ভোট দেয় না, তাহলে হে শরীয়তের আইন বালেগটাকে বদলাই দিছে, বিবাহটাকে আগে হারাম করলো পরে হালাল করলো, তাহলে সেও বেঈমান কাফের। কেন? ইসলামের পক্ষে বিপক্ষে দিল, হালালের বিপক্ষে, হারামের পক্ষে ভোট দিল। এই জন্য খালি কালিমা পড়লে হইব না, জিকির করলে হইব না, সকল কাজগুলি শরিয়াত মোতাবেক হইতে হবে, সুন্নত মোতাবেক হইতে হবে। ভোটটা যেমন আল্লাহর হুকুম, শাহাদত, সাক্ষ্য, এটাও দিতে হবে ইসলামের পক্ষে, প্রচলিত কুফরি আইনের পক্ষে দেওয়া যাবে না, দিলে ইমান শেষ। নামাজ রোজা ইসলাম না, শুধু এর দ্বারা ইসলাম হবে না, আগে হলো ইমান পরে ইসলাম। কিন্তু আমরা ভুলের মধ্যে, স্বপ্নের মধ্যে আছি, এই অবস্থায় আছি। আল্লাহ আমাদের হেদায়েত দেন, সেই বুঝ দিয়ে দেন। এই জন্য আপনারা জনগণকে উদ্বুদ্ধ দাওয়াত দিবেন ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য, এই আইনের বিপক্ষে দাওয়াত দেবেন। নিজেরা দায়ী হইবেন, নির্বাচনে অংশগ্রহণ করে বলবেন যে ভাই ইমানের পক্ষে দাওয়াত দিলে, এই যে হকের পক্ষে ভোট দাও, তুমি তো ঘর থেকে বসো, যাতে করে ব্যক্তি সবাই মিলে ভালো লোককে নির্বাচন করলে হকের পক্ষে নির্বাচন, এরা যাতে খারাপ সংসদে গিয়ে আইনগুলি বদলাইতে পারে, কুফরি আইন বদলায় ইসলামী আনতে পারে, এই ব্যবস্থা আমাদের করা জরুরি। যাই হোক, তো আল্লাহর নির্দেশ হাদিসে পাকের মধ্যে আসছে সবচেয়ে উত্তম বিবাহ সেটা যে বিবাহের মধ্যে বরকতপূর্ণ, যার মধ্যে খরচ সবচেয়ে কম। ইন্না আজমান নিকাহি বারাকাতুন আইসারু মাওলা। হাদিসে আরও আসছে, যখন কোনো দিনদার ছেলে তোমার মেয়েকে প্রস্তাব দেয়, যার দিন এবং আখলাক পছন্দ, দুইটা জিনিস একসাথে বলা হয়েছে, দিনের মধ্যে আখলাক আছে, তারপরে আর এক হয়েছে বাড়তি, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যার দিন পছন্দ তার আখলাকও পছন্দ, তাহলে বিয়ে দিয়ে দাও। তা যদি না করো, অনেক বড় ফাসাদ পৃথিবীতে, বুঝতে আছি কি ফাসাদ হবে, বুঝতে আছি কি ফাসাদ হবে। হাদিসে পাকের মধ্যে ও বহু বিষয়, হাদিসে আরও আসছে, 3 ব্যক্তির সাহায্য করা আল্লাহ লাজিম করে নিয়েছেন, করবেনই সাহায্য। তার মধ্যে এক ব্যক্তি আন্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, যে বিবাহকারী ব্যক্তি, পাত্রপাত্রী, সে গুনাহ থেকে বাঁচার উদ্দেশ্যে বিবাহ করতেছে, তার সাহায্য করা আল্লাহর জন্য লাজিম, ওয়াজিব, আল্লাহর দায়িত্ব নিয়ে সাহায্য করবেনই। ইমান যদি থাকতো তাই চিন্তা করতাম হাই কি করে খাইব, এই চিন্তা করতাম না, আর গুনাহ থেকে বাঁচাইতাম, তারপরে চিন্তা পরে তার দেখা করুক করে খাইব। যাই হোক, এইভাবে আমি নিজেকে ধ্বংস না করি, আল্লাহ পাক আমাদের সবাইকে সেই বুঝ দিয়ে দেন, হিম্মত। বিবাহের উত্তম জায়গা হলো মসজিদ। হাদিসে পাকে আসছে, আলুন নিকাহ ওয়া জালু ফিল মাসাজিদ, বিবাহের ঘোষণা দাও, মসজিদে অনুষ্ঠান করো, সেখানে লোকজন থাকবে, আল্লাহর বান্দারা হাজির থাকবে, পাক পবিত্র জায়গা, নামাজের পরে গুনাহমুক্ত পরিবেশে সেখানে বিয়ে দোয়া করবা, কাজেই মসজিদে করো। আজকাল তো মসজিদ থেকে বেরিয়ে কয়েক ধাপ পার হয়ে গিয়ে একদম হলে গেছে গা, যেখানে গান বাজনা চলতে থাকে, ফটো চলতে থাকে, ভিডিও চলতে থাকে, নারী পুরুষ দুজনকে বেপরদা করা হয়, সবার মধ্যে দেখানো হয় এই যে এরকম সেরকম। একজন পয়সাওয়ালা মানুষ, এমনি মাশাআল্লাহ লোক ব্যক্তি হিসেবে ভালো, আলমদাস ওঠা বসা খুব করে, দান খরচ খুব করে, এমনি ভালো, দাওয়াত দিচ্ছে। এবার মেয়ের মধ্যে গিয়ে দেখি আল্লাহ আকবার, আল্লাহ মাফ চাই, এই হলের মধ্যে গান চলতেছে। এই গানটা শুধু এক জায়গায় না, পুরা হলটা বড়াই। কি হচ্ছে, মেশিন লাগাই তুইছে, নারী পুরুষ বেপরদা আইতেছে। তার মেয়ে যখন আইলো, আরে ভিডিও, শত শত ভিডিও আর তামসা, দুজনে খারাপ কইরা, ছেলের মুখে সুন্দর দাড়ি, বেপরদা দুজনে কইরা এক কেরি জায়গা চলে আইছি। এই হলো অবস্থা। এই বিবাহের মধ্যে আসি ইমান নষ্ট করে, আমল শেষ করে, বেশি কিছু করলে কি করুম, পারা যায় না, ছেলে মেয়ে আপত্তি, অমুকের এই দা, অমুকের এই দা, এবং গর্বিত আমার মেয়েকে অমুক হলে বিয়ে দিছি, এত লোক খাওয়াইছি, এই করছি সেই করছি। হারাম কাজে উল্লাস করে খুশি হয় সে কাফের। এই যে বিগত খেলা গেল, খেলাতে তার মনের মতন পাচ্ছে, জুটছে আর হে ওই করে উঠছে না, ব্যক্তি কাফের। যে আমার কথা না, ইমাম আবু হানিফার ফতোয়া, শরীয়তের মাসালা, আমার কিছু করার নাই। কাজে কোথায় যাইতেছি চিন্তা করা দরকার, আমাদের সন্তানরা কোথায় যাইতেছে।
আল্লাহ আমাদের হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন। খুতবা পড়তেছি, তারপরে বিবাহ হবে। বিবাহের মধ্যে ইজাব কবুল লাগে, এখানে করা হবে ইনশাআল্লাহ তাআলা। মহল লাগে, জিজ্ঞেস করলাম 1 লাখ টাকা, যদি পরিমাণে কম হয়েছে বা বর্তমান বাজার মূল্যে বৃদ্ধি করে দেওয়ার সুপারিশ করি উভয় পক্ষকে। আর লাগে সাক্ষী, আমরা যারা আছি সবাই সাক্ষী ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع. وقال تعالى قد علمنا ما فرضنا عليهم في أزواجهم ما ملكت أيمانهم. وقال تعالى وآتوا النساء صدقاتهن نحلة. وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباء فليتزوج إلى أن قال ومن لم يستطع فعليه بالصوم. وقال صلى الله عليه وسلم ثلاث حق على الله عونهم الناكح الذي يريد العفاف والمجاهد في سبيل الله إلى آخره. وقال صلى الله عليه وسلم من تزوج فقد استكمل الإيمان. وقال صلى الله عليه وسلم لم تر المتحبين مثل النكاح. وقال صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس عني. وقال صلى الله عليه وسلم إذا خطب إليكم من ترضون دينه وخلقه فزوجوه إلا تفعلوه تكن فتنة في الأرض فساد عريض. وقال صلى الله عليه وسلم ما استفاد المؤمن بعد تقوى الله عز وجل من امرأة صالحة إن أمرها أطاعته وإن نظر إليها سرته وإن أقسم عليها برته وإن غاب عنها نصحته في نفسها ماله أو كما قال عليه الصلاة والسلام. हाँ, তুমি ছেলেকে হাত ধরে বলো আমার মেয়ে নাম কও, মেয়ের নাম কি? জুড়ে কও। আরিফা আখতারকে 1 লাখ টাকা মহর ধার্য করিয়া আপনার নিকট বিবাহের প্রস্তাব করলাম। আলহামদুলিল্লাহ। বাকিটা আরো জোরে কইবা আমি কবুল করলাম। আপনারা সবাই শুনছেন? আচ্ছা দেন সবাই বলি বারাকাল্লাহু লাকা বারাকাল্লাহু আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আসল দোয়া হয়ে গেছে গা।